রাধে রাধে বন্ধুরা, আবার চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। বর্ধমান জেলায় ছোট্ট একটি গ্রাম থেকে আমি ঋতু সমাজের সকলকে জানাই আমার এই ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর এখন বাজে সকাল 8টা। সমস্ত কাজ কর্ম সেরে আজকে চলে এসেছি সবজির বাগানে। মানে আমার ঘরের পিছনে যে সবজি গাছগুলো লাগিয়েছি আমি সেটাই দিয়েছি সবজির বাগান। কারণ অল্প কিছু সবজি আছে, কিন্তু আমার তাও মনে হলো যে নামটা দেওয়া আমার উচিত, তার জন্য আমি দিয়েছি সবজির বাগান। বেশি কিছু সবজি নেই, উচ্ছে গাছ আছে, তারপরে এখানে আছে শশা গাছ। তা দেখো শশা গাছে ফুল এসেছে আর খুব সুন্দর সুন্দর পাতা, দেখে মনে হচ্ছে যে কুমড়ো পাতা। আর এই দিয়ে আছে বরবটি। তো দেখো দেখতে দেখে গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে। আর বৃষ্টির জন্য দেখো ঘাস জমেছে, অনেক জল হয়েছিল তার জন্য ঘাস হয়েছে। আর এই দিকে হচ্ছে এই পাতাগুলো খুব সুন্দর হয়েছে। কালকে আমি পাতাগুলো তুলে তরকারিতে দিয়েছিলাম, মাছের তরকারিতে খুব সুন্দর টেস্ট হয়েছিল। তারপরে দেখো এই সাইডে যে টমেটো গাছটা আছে ওখানে দুটো টমেটো ধরেছে। দেখো দুটো টমেটো ধরেছে, বৃষ্টি হয়েছিল তার জন্য গাছটা হেলে পড়ে গেছে এদিকে। আর চলো পেয়ারা গাছে দেখো, পেয়ারা গাছে কুঁড়ি এসেছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ফুল ফুটবে তখনও শেয়ার করব, আবার যখন পেয়ারা হবে তখনও শেয়ার করব। কে কে পেয়ারা খেতে ভালোবাসো কমেন্টে জানিও তো, তার জন্য আমি পেয়ারা পাঠিয়ে দেবো। তা আজকের ব্লগটা সম্পূর্ণ দেখো। আজকের ব্লগটা হচ্ছে এই শাক, তারপরে সবজি, পেয়ারা এইসব নিয়ে ব্লগটা। আজকে সংসারে কাজকর্ম কিছুই দেখাইনি। ভালো লাগলে ব্লগটাতে একটা লাইক করে পাশে থেকো, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, এখানে আছে একটা ফুল গাছ, সাদা ফুল। ফুল গাছটার নাম জানি না, তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্ট এসে জানিও। আর ফুলগুলো খুব বড় হবে বলেছে, গাছটাও খুব বড় হবে আর খুব সুন্দর একটা সেন্ট। আর এটা কি গাছ কমেন্টে জানিও তো, আমি জানি না। কেউ যদি জেনে থাকো তাহলে কমেন্টে জানিও, আর যদি না জেনে থাকো তাও জানিও। আমি পরের ব্লগটা যখন ব্লগ করব তখন তোমাদের সঙ্গে গাছটার নামটা শেয়ার করব। আর এখানে লাগিয়েছি উচ্ছে গাছ। উচ্ছে গাছটাও খুব সুন্দরভাবে হয়েছে, বৃষ্টি হয়েছিল তো তার জন্য আরও সুন্দরভাবে তাজা হয়ে উঠেছে। তার জন্য দেখো গাছটা উঠবে বলে দড়ি টাঙিয়ে দেওয়া হয়েছে। আর দড়িগুলোতে কিসে কেটে দিচ্ছে জানি না, মনে হয় পোকাতে কেটে দিচ্ছে দড়িগুলো। বারবার টাঙানো হচ্ছে আর বারবার কেটে দিচ্ছে। এই সাইডে যে কলমি শাকগুলো আছে এগুলো অনেক দিন লাগিয়েছি কিন্তু বড় হচ্ছে না। ঘাসগুলো সব পরিষ্কার করে দিতে হবে, তারপরে মনে হয় বড় হবে। আর প্রথমে যেই সাইডে কলমি শাকগুলো লাগিয়েছিলাম আজকে সেই শাকগুলো আমি কেটে নিলাম। যা শাক হয়েছিল একদিনে রান্না হবে। আবার যখন বড় হবে এই শাকগুলো তখন এই শাকগুলো কেটে নেব। আর এখানে আছে একটা কুমড়ো গাছ। কুমড়ো গাছটাও খুব সুন্দরভাবে হয়েছে। এই বাথরুমে ছাদটাতে তুলে দেবো, যখন কুমড়ো ধরবে ফুল আসবে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই পাতাগুলো এত সুন্দর লাগছে দেখতে, আর প্রচুর নরম, হাত দিতে তো আমার খুব ভালো লাগছিলো। তাই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর পুকুরের জলটা দেখো পরিষ্কার, একদম পরিষ্কার, কাচের মতো লাগছে দেখতে। এই দেখো শাকগুলো আমি কেটে নিয়েছি। আর যেই ভিডিওটা বানাচ্ছি খুব সুন্দরভাবে ক্যামেরাতে এসেছে, মানে শাকটা মানে সবুজ আর সবুজ, খুব সুন্দর লাগছিলো দেখতে। তারপর নিয়ে চলে এসেছি আমি হচ্ছে উঠোনে, শাকগুলো রেখে দিয়েছি কারণ বৃষ্টি হয়েছিল তার জন্য মাটি লেগে আছে শাকগুলোতে, তাই ভালো করে ঝেড়ে ঝেড়ে বেছে নিচ্ছি। আর আমার তো কলমি শাক খেতে খুব ভালো লাগে। আর একটা শাক আছে সেই শাকটা আমার খুব প্রিয়, সেটা হচ্ছে পাট শাক। যখন আমরা ছোট ছিলাম তখন আমার বাবার বাড়ির ওদিকে তো পাট শাক চাষ হয়, তখন আমরা এক থলে করে নিয়ে আসতাম। তো দেখো শাকগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপরে শাকগুলো পরিষ্কার করে ধুয়েছি। তো এখন ভাজা করছি শাক, কলমি শাকটা। কার কার খেতে ভালো লাগে এরকম। আর শাকটা প্রচুর টেস্ট ছিল, তোমাদের সঙ্গে আর বেশি কিছু শেয়ার করিনি। আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। ভালো লাগলে লাইক করে পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যে সকল বন্ধু নতুন আছো
তাদেরকে অনেক ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য। আর যারা পুরনো বন্ধু হয়ে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাশে থেকো, সকলে একটু সাপোর্ট করো, ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের আবার ব্লগ ভিডিওতে।